উত্তরের জেলা দিনাজপুরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কুয়াশার দাপট কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। প্রায় 4 দিন পরে দেখা মিলেছে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে শীত অবশ্য কমেনি বলছে শীতার্থরা। ঠান্ডার জন্য জীবনযাপন খুব কষ্টের হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। এই বছর একটু শীতটা বেশি, আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়। সকালবেলা রাস্তাঘাটে কুয়াশা, যানবাহন তেমন একটা পাওয়া যায় না। তীব্র শীতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, সর্দি ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হঠাৎ রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের দায়িত্বরতদের। বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য টুপি পরে, বিশেষ করে এই সময়টাতে তারা বাইরে না থাকে, এজন্য আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি কিছু বাচ্চা আসে যেগুলোকে ভর্তি না করলে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ভর্তি দিয়ে ট্রিটমেন্ট দিই। আবহাওয়া অফিস জানায় দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই কমছে। এ মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমতে পারে। ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো ধীরে ধীরে হ্রাস পাবে এবং সেই সাথে শীতের অনুভূতি আরো বৃদ্ধি পাবে। একই চিত্র হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও। এ অঞ্চলে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বিকেলের পর থেকেই অনুভূত হয় হিম শীতল ঠান্ডা বাতাস। এতে শীতের জামাকাপড় কিনতে ভিড় পড়েছে দোকানগুলোতে। হাড় কাঁপানো এমন শীতে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে হাসপাতালে ভিড় বেড়েছে শিশু রোগীর। স্বজনদের দাবি, শিশুরা শীতজনিত রোগের পাশাপাশি ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে। বাবুর ডায়রিয়া প্রায় আজ থেকে 3 দিন আগে, তারপর বাড়িতে চিকিৎসা করছিলাম, ওখানে যায় না, তারপরে হসপিটালে নিয়ে আসি। কালকে স্যালাইন দিয়ে ওষুধ দিয়েছি, আজকে এখন স্যালাইন দিয়ে 3 বার করলো বাচ্চারা রোগ ভুলে পাচ্ছে না। 5 দিন থেকে ডায়রিয়া হয়েছে, আমরা 5 দিন থেকে হসপিটালে আসছি। বুশরাত জাহান, মোহনা সংবাদ।